নিয়মিত মাদক বিরোধী অভিযানের পরও রংপুর ও চাঁদপুরে থামছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও বেড়েছে মাদকের বেচাকেনা। এ নেশার ভয়াল থাবায় বিপদগামী যুব সমাজ। মাদকের বিস্তার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের দাবি অভিভাবক ও সুশীল সমাজের। এ নিয়ে আরও জানাতে রংপুর থেকে আছেন সহকর্মী নজরুল ইসলাম রাজু। রাজু, সংবাদে যেমনটা দেখছিলাম, রংপুরে মাদক ও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েছে। একটু জানতে চাই, মাদকের ব্যবহার রোধে স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন এবং তা আসলে কাজে আসছে না কেন? মাদক পাচার হচ্ছে বিভিন্ন হাতে, মাদক থেকে বিভিন্ন অভিনব কায়দায় কিন্তু তারা পাচার করছেন। আমরা দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়েরা, অর্থাৎ 12 থেকে 13 বছর বয়সী উচ্চ বয়সী ছেলে মেয়েরা কিন্তু মাদকের সাথে জড়িয়ে পড়ছে। কিছু আগে আমরা কিন্তু মাদকের জন্য এখানকার একটা প্রাথমিক কথা বলেছি। যেমন জানিয়েছেন যে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে তারা কিন্তু তল্লাশি চালিয়ে এইসব মাদকের অভিযান করছেন। তারপরে কিন্তু তারা আমাদের পাচ্ছেন না এইসব মাদক সবল থেকে যুব সমাজকে। আমি যদি একটু বলি যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছুদিন আগেও কিন্তু দেখেছি যে তারা মাদকের বড় ধরনের অভিযান এবং চালান তারা ধরেছিল। সেটি কিন্তু আমরা দেখেছি যে ধরার পরে কিন্তু সেই সব মাদক কারবারিরা জেল থেকে কিন্তু খুব সহজে কিন্তু বের হয়ে চলে আসছে। আপনি জানেন যে রংপুরের কিন্তু কয়েকটি পয়েন্ট রয়েছে। আমি যদি বলি যে প্রায় 34 থেকে 35টি পয়েন্ট রয়েছে, যেমন হারাগাছ পয়েন্টের কয়েকটি জায়গায়, অর্থাৎ বদরগুঞ্জে। আপনি জানেন বদরগুঞ্জে কয়েকদিন আগে থেকে 4 জন মারা গেছে কিন্তু এইসব মাদকের স্পিড খেয়ে কিন্তু মারা গেছেন। তবে এই মাদকের ভয়াল সবল থেকে কিন্তু রক্ষা করতে অর্থাৎ যে পরিবার রয়েছে, পরিবার যে অভিভাবক রয়েছে, তাদেরকে সচেতন করার জন্য সচেতন মহল কিন্তু তারা বলছেন। তবে একটু আগে আমরা যেমনটি কথা বলেছিলাম, মাদকের যিনি এখানকার কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ মাদক বিরোধী অভিযান চালিয়েছেন দীর্ঘ দিন ধরে, কিন্তু তার সঙ্গে কথা বলছি, তিনি তেমনটি জানিয়েছেন যে রংপুরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এবং কুড়িগ্রামের কিছু পয়েন্ট থেকে কিন্তু রংপুরে প্রবেশ করছেন। এই মাদকগুলো কিন্তু ঢাকা থেকেও অনেক বিভিন্ন জায়গাতে চলে আসছেন। তবে এই মাদকগুলো কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমরা দেখেছি যে মাদকের ভিতরে যেমন ইয়াবা, অর্থাৎ ফেনসিডিল, গাঁজা, বিভিন্ন ধরনের কিন্তু মাদক তারা পাচার করে নিচ্ছেন। আমরা দেখেছি যে মোটর সাইকেলের ভিতরে করি, গাড়ির চাকার ভিতরে করি, অর্থাৎ বিভিন্নভাবে অভিনব কায়দায় কিন্তু মাদকগুলো পাচার করছেন। কারণ এটি কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিন্তু তারা এসব কারবারি করছেন। বিভিন্ন জায়গাতে দেখেছি যে তারা বিক্রি করছেন দুপুর হলেই এবং বিকেল গড়লেই কিন্তু দেখেছি যে যুব সমাজগুলো যে ছেলে রয়েছে, অর্থাৎ উঠতি বয়সের ছেলেরা তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গাতে পয়েন্টে যাচ্ছেন। সেখানে কিন্তু ফেনসিডিল ইয়াবা তারা খাচ্ছেন এবং এই মাদকগুলো যে বিক্রি করছেন, আমরা যেটা বলবার চেষ্টা করছি এবং যেটি পুলিশ বলবার চেষ্টা করছে, সেটি বলছেন যে এই মাদক রোধ করা যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে যদি তাদের পরিবার এবং অভিভাবকরা সচেতন হয় এবং সাধারণ মানুষ যদি সচেতন হয়। বিভিন্ন জায়গাতে মাদক কারবারিদের দেখার সাথে সাথে তারা যদি আটক করে কিংবা গ্রেপ্তার করে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করে, তাহলে কিছুটা হলেও মাদকের সবল থেকে যুব সমাজ অর্থাৎ রক্ষা পাবে। আপনি তো জানেন যে উঠতি বয়সের যেসব ছেলে, অর্থাৎ কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, যেসব মেয়েরাও কিন্তু আমরা দেখেছি মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে সিনেমা হল থেকে কিন্তু কয়েকজন পাচারকারীকে এবং মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। সেখানে দেখেছি কয়েকজন মেয়ে কিন্তু সেখানে পাওয়া গেছে এবং মেয়েগুলো কিন্তু মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। আপনারা দেখেছি যে সাধারণ যে সব স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন জায়গাতে পয়েন্টে বসে বসে, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে বসে বসে সেখানে কিন্তু সিগারেটের ভেতরে করে কিন্তু মাদক খাচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে। তবে এই সব মাদক বন্ধ করার জন্য সচেতন মহলকে উদ্যোগ গ্রহণ করার দাবি করছেন বিভিন্ন মহল এবং তারা বলছেন যে যেসব ছেলেরা স্কুল কলেজ যাচ্ছে, তাদের অভিভাবকরা এইসব ছেলেদের খোঁজ খবর রাখবার জন্য, যাতে তারা মাদকের সঙ্গে জড়িয়ে না যায়, এটি আসলে বলবার চেষ্টা করছেন। এই ছিল আসলে মাদক নিয়ে সর্বশেষ রংপুরের তথ্য। মাদক ও মাদক ব্যবসার দৌরাত্ম্য নিয়ে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম রাজু।